ছোট ছোট ঢেউ, ছোট ছোট আশা, জীবনের প্রতিভাজে আধো ঘুমটায় আধো লাজে, ভালোবাসা মন্দ বাসা। চেনা চেনা মুখ হয় অচেনা, কে কোথায় কুয়াশা, কত পদ জানে না। চেনা চেনা মুখ হয় অচেনা, কে কোথায় কুয়াশা, কত পদ জানে না। জীবনের খোলা আঙিনা, আধো আলো আধো ছায়া, থাকে কিছু সুখ কিছু দুরাশা, ভালোবাসা মন্দ বাসা। হ্যাঁ এলিসন বল। হ্যাঁ আমি মনে হয় তোমার গেটের সামনে। আচ্ছা তুই দাঁড়া, আমি বারান্দায় দাঁড়াচ্ছি। ওকে। এলিসন উপরে আয়। বস। আঁকা লেখা জলদি এসো, দেখো কে এসেছে। এসো। কি খবর? ও বোধহয় আমাকে চিনতে পারছে না। ওর সাথে আমার দেখা হয়েছে কিন্তু ওর সাথে তো পরিচয় হয়নি। আকা তোমার খালা, এলিসন খালা। অনেক বড় হয়ে গেছে, লেখাও অনেক বড় হয়ে গেছে। নাও তোমার জন্য এই বারবিটা নাও। কি হলো? আমি বলছি নাও। আসলে ও তো আমাকে কখনো দেখেনি, ও বোধহয় আমাকে মেনে নিতে পারছে না। কি করে পারবে আপা? কতদিন আগে দেখা হয়েছে বলো। এই আকা, কি রে, তোকে বলছি না আমার বোন, একেবারে আপন বোন। তুই আর লেখা যেরকম ঠিক সেরকম। আচ্ছা শোন, লেখার যদি বিয়ে হয়ে যায় তখন তুই যদি লেখার বাসায় যাস, ওর ছেলে মেয়েরা কি তোকে আপন করে নেবে না? বল, নেবে না? অবশ্যই নেবে। আকা নে, নাও। চলেন খালা, আমাদের রুমে চলেন। এই চলেন কি রে? বল চলো খালা। চলো খালা, আমাদের রুমে চলেন। কেমন আছো? হ্যাঁ এখন অনেক ভালো। অনেক দিন তো হলো তুমি হাসপাতাল থেকে বের হয়েছো। শোনো, তোমাকে এখন একটা কাজ করতে হবে, তুমি কিন্তু না করতে পারবে না। কি বলো? আমি তোমার কোন কথাটা রাখিনি। তোমাকে আবার মাঠে নামতে হবে, কাল থেকেই নেটে প্র্যাকটিস শুরু করবে। আবার এই হাতে আমি ব্যাট ধরবো না? অবশ্যই ধরবে, কাল থেকেই ধরবে। আমি তোমার সঙ্গে মাঠে যাব, আর কালকে শুভ্র ভাই আর মিতুকেও নিয়ে নিব। মা কিন্তু আমাকে এখনো ক্ষমা করেননি। আচ্ছা, মা যদি খেলতে বলে তাহলে তুমি খেলবে? হ্যাঁ ঠিক আছে, মা তোমাকে খেলতে বলবে। তাহলে অবশ্যই আমি খেলবো। কাল তাহলে দেখা হচ্ছে তোমার সাথে। রাখি এখন। বাই।
ও মিতু, একটা কথা তো তোমাকে বলা হয়নি। কি? সম্রাট বুধবারে মনে হয় মাঠে নামবে। তুমি যাবে, আমি যাব, শুভ্রা যাবে, আর মাকেও সাথে নিতে হবে। মা তো যাবে না। কেন যাবে না? দেখো রাজি হয় কিনা। তুমি বলছো রাজি হবে না? তো একটা টেনশনের বিষয় হলো। আপনার জন্য হরলিক্স বানিয়ে দিয়েছি। মা, আমি তো আপনার জামাই না, ছেলে, তাই না? ছেলে হিসেবে আপনার কাছে একটা জিনিস চাই। কি জিনিস বাবা? কোনো লাখ টাকার জিনিস না, একদম বিনা পয়সার জিনিস। আর এটা দিলে আপনার কিচ্ছু যাবে না। কি জিনিস বাবা? স্নেহ, ভালোবাসা। আমি তো তোমার কথা ঠিক বুঝতে পারছি না। দিতে পারবেন তো? পারবো না কেন? ব্যাস, তাহলেই বলুন। তোমাদের ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো? তোমরা ছাড়া আমার আর কে আছে? মা, আপনার কষ্টটা আমি বুঝি। আপনার বড় ছেলে আলাদা বাসায় থাকে, ছোট ছেলেটা মারা গেছে। মা, আমরা তো আছি, তাই না? আমি আপনার ছেলে না? নিশ্চয়ই বাবা। মা, সব মাই তো তার ছেলেকে ভালোবাসে না, তার ভালোর জন্য চেষ্টা করে, খারাপ হলে কষ্ট পায়। মা, আপনার একটা ছেলে মারা গেছে, আপনার হাজারো ছেলেকে কাছে টেনে নেন। বাবা, বাবা আমি তো তাই করতে চাই। মা, ওই যে সম্রাটের মতো কিন্তু ছেলে হয় না। দেখেন, ওর মারা বল লেগে মোর্শেদ ভাই মারা গেছে, এই জন্য তো ওর কষ্ট পাওয়ার কথা না, কারণ এটা খেলতে গিয়ে হয়েছে। কিন্তু সম্রাট কষ্ট পাচ্ছে, ও এতটাই কষ্ট পাচ্ছে যে ও এখন পাগল হয়ে মেন্টাল হসপিটাল। মা, সম্রাট আপনার কাছে এসেছিল আপনার ছেলে হিসেবে, মিতুর ভাই হিসেবে সার্ভিস দেওয়ার জন্য। বলেন, এরকম ছেলে আপনি পাবেন? বাবারে, আমি যে ভুলতে পারি না, ওর বল লেগে আমার মোর্শেদ। মা, আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনি না বলেন হায়াত, মৌত, রিজেক্ট, দৌলত এই সব কিছু আল্লাহর হাতে? অ্যাক্সিডেন্ট তো কতই হতে পারে, ও তো আর ইচ্ছে করে বলটা মারেনি। দেখেন, ওর মনটা ভালো বলেই ও কষ্ট পেয়েছে এবং আপনার কাছে এসেছে। আপনার উচিত ছিল আপনি ছেলে হিসেবে ওকে কাছে টেনে নেন। আপনি না সবাইকে ভালোবাসেন, ভালোবাসা, স্নেহ এই সমস্ত জিনিস তো কমে যায় না দিদি, মায়ের স্নেহ তো আরোই কমে। আর আপনি আরেকটা কথা ভেবে দেখেন, আপনার একটা কথার জন্য আরেকটা মায়ের ছেলে পাগল হয়ে এখন হাসপাতালে বলবে। এটা কি ঠিক হয়েছে মা, বলেন? তোমার কথা ঠিক আছে বাবা, কিন্তু আমি তো পারি না। মা, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে আমার জিনিসটা আমাকে দেবেন। আপনি কালকে আমার সাথে যাবেন, সম্রাট কালকে মাঠে নামবে, তাকে আপনি দোয়া করে দেবেন। ভেবে দেখি। না না, ভাবাভাবির কিচ্ছু নেই, আপনি কালকে আমার সাথে যাচ্ছেন। মা, আপনি সম্রাটকে একবার ভালোবেসে দেখেন, ও কত ভালো ছিল, দেখেন না, একবার চেষ্টা করুন। আচ্ছা দেখি। দেখি না, আপনি সম্রাটের মায়ের কথা ভাবেন, তার ছেলেটা পাগল হয়ে মেন্টাল হসপিটালে। মা, আপনি অ্যাটলিস্ট নিজের কথাটা ভেবে অন্য একটা মাকে রিলিফ দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। শোন, এখন থেকে তো আমি তোদের স্কুলে আনা নেওয়া করতে পারবো, তোদের সালমা খালাকে আর দরকার হবে না। তাছাড়া আকার স্কুল তো বাসার সামনেই, আমি বরং গাড়িটা বিক্রি করে দেই। তোরা কিন্তু মন খারাপ করিস না। কেন মা? না মা, বিক্রি করে দাও। আর আমার তো কলেজ শুরু হচ্ছে, অত অসুবিধা হবে না। তার উপর দিয়ে এই তো পাশে কুমকুমের বাসা, ওই আমাকে নিয়ে আসা করবে। কিন্তু আমাকে নেবে কে মা? আমি নিয়ে যাব মা, তোমরা চিন্তা করো না। আমি আরেকটা চাকরি খুঁজছি, পেলেই আরেকটা গাড়ি কিনে ফেলবো।
আকা রাজি। হ্যাঁ মা, আমিও রাজি। থ্যাংক ইউ। হ্যাঁ নীলুফার, বলো। আসলাম ভাই, আমার গাড়ির জন্য যে ক্লায়েন্ট দেখতে বলেছিলাম, দেখেছিলেন? হ্যাঁ, আগামী সপ্তাহে ভাবছি এটাকে কার হাটে তুলবো। বিক্রি হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। জি আচ্ছা, ঠিক আছে। সালমা, থ্যাংক ইউ। তুমি এবার কথা শুনে তো। চলো গেমস খেলি। কি গেমস আছে? জানো আরেকজন অ্যাডের অফার এসেছে। তাই নাকি? একের পর এক অ্যাডের অফার আসছে। সব তোমার লাগে, বুঝেছো? এবার শুটিং কোথায় জানো? কোথায়? ব্যাংককে। ব্যাংককে? আবারও ব্যাংকক? শোনো, এবার ব্যাংককে আমি যাবো তোর সঙ্গে। আরে না, ধুর কি বলো, আমার এইসব ভাল লাগে না, গার্জিয়ান সাথে সাথে ঘোরা কেমন বিশ্রী লাগে না তো। আরে কিসের গার্জিয়ান? তুমি এখানে একা একা বোর লাগবে না তোমার? একা কোথায়, এক গাদা লোক থাকবে, ডিরেক্টর, লাইটের লোক, ক্যামেরাম্যান, কত লোক গিজগিজ করবে। কত লোক গিজগিজ করবে, আর সেখানে তো আমি থাকবো না। আমি নিশ্চয়ই তোমাকে মিস করব, কিন্তু তারপরেও তো কাজের মধ্যে সময় চলেই যায়, তাই না? এই তো কয়দিন আগেও তুমি আমাকে খুব মিস করতে, তাই না? খারাপ করছো কেন? তাহলে গাড়িটা নিয়ে যাই। জি ভাই। একদম ফ্রেশ আছে, তুমি একদম চিন্তা করো না, ঠিক বিক্রি হয়ে যাবে। ড্রাইভার সাহেব কোথায়? আসেন। নীলুফার, তাহলে আসি। হ্যাঁ, তুমি কিন্তু একদম চিন্তা করো না, ঠিক বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, আমরা তোমরা কিন্তু একদম মন খারাপ করো না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ চলো। আপা আছে? দাঁড়ান, ডেকে দিচ্ছি। আপা, ড্রাইভার সাহেব এসছেন। আচ্ছা, আসছি। ও এসো এসো, ভেতরে এসো। তারপর বলো কি অবস্থা? আপনার গাড়ি তো বিক্রি হয়ে গেছে, তো আমি এখন জায়গা। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, তোমার বেতনটা নিয়ে যাও। এই নাও। আমি তো বেকার হয়ে গেলাম। বেকার হওয়ার কি আছে, তোমরা ড্রাইভার মানুষ, কোথাও না কোথাও তো চাকরি পেয়ে যাবা নাকি? তা তো অবশ্যই।
এই আঁকা লেখা তোমাদের ড্রাইভার আঙ্কেল চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ বলো। খুদা হাফেজ। চলো ভেতরে চলো। সালাম সাহেব চিয়ার্স স্যার ওইদিকে না স্যার গ্লাস তো স্যার এখানে স্যার এখানে চিয়ার্স এখানে চিয়ার্স স্যার সালাম সাহেব জি স্যার আপনি ওই গানটা গান কোন গানটা স্যার ওই যে ওই দিনের গানটা আমি গাইনি আরে কবিতাটা না তো গানটা ওইটা স্যার আপনি গিয়েছিলেন স্যার আমি গিয়েছিলাম না কি কোন গানটা যেন ওই যে দুঃখ ও আমার গায়ে যত দুঃখ দুঃখ আপনি কি জানেন আমার মতো এরকম দুঃখী মানুষ আর পৃথিবীতে নাই। তার বেশি বলবেন না, আমি গেয়ে দিব অনেক দুঃখ অনেক সালাম সাহেব আমার মেয়েরা আমার কাছে থাকে না, আমার থেকে অনেক দূরে দূরে। আর আমার নতুন বউ অ্যাডের শুটিং এর নামে আজকে ব্যাংকক, কালকে সিঙ্গাপুর, পরশুদিন হংকং ঘুরে বেড়াচ্ছে। আমার দুঃখের জীবন নাই, আমার দুঃখের জীবন খান স্যার। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তো আমার মনে জালো। হ্যালো মা, আমি জিপিএ 5 পেয়েছি। থ্যাঙ্কস গড, কনগ্রাচুলেশন মা। তুই জলদি আয়, বাসায় আয়। ইয়েস, ওকে, বাই। সালমা, সালমা, জানো খবর? লেখা, আমাদের লেখা জিপিএ 5 পেয়েছে। আল্লাহ বাঁচায় রাখুক। জিপিএ 5 মানে বুঝতে পেরেছো তো? ফার্স্ট ডিভিশনের চাইতেও বেশি ভালো। তাই না? খুব ভালো। আচ্ছা শুনো, তুমি এক কাজ করো, আকাকে রেডি করো, লেখা আসলে আমরা বেরিয়ে যাবো। মিষ্টি কিনতে হবে না? জি আচ্ছা। Oh my God. এই লেখা, সম্রাট আঙ্কেল, সম্রাট আঙ্কেল, আমি জিপিএ 5 পেয়েছি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে আরেকটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার কেন? তুমি যদি আমাকে অ্যাডমিট কার্ডটা না এনে দিতে তাহলে তো আমি জিপিএ 5 পেতাম না। তোর পাগলি, আমি তো আমার কাজ করেছি। বল কি খাবি? আইসক্রিম? না মিষ্টি? না, আজকে আমি তোমাকে খাওয়াবো। তুই খাওয়াবি? বড় হয়ে গেছিস না? পাকামো, হ্যাঁ? ওঠ, আমি খাওয়াবো। আমি অনেক খুশি হয়েছি। এবার বল তুই কি নিবি? কিচ্ছু না, খালি দোয়া করো। দোয়া তো করবোই। মিষ্টি নিয়ে এসছিস কেন? মিষ্টি তো আমরা খাওয়াবো তোকে। দাঁড়া, এনেছিস যখন একটু মিষ্টি মুখ করিয়ে দিই। কি যে খুশি লাগছে না। এত মিষ্টি এনেছো কেন? তোর তো
মিষ্টি সবাইকে দিয়ে খাবেন। নে হাঁকো হাঁকো। দাদুর ওখানে গিয়েছিলি? এখন যাবো। এখন যাবি? আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনটা দিব এটা? হাঁকো। এসেছিস না? তোদের আমার কথা মনে পড়লো? আমি জানতাম তোর আসবি, তোর আমাকে ভুলে থাকতে পারিস না। ওমা, তোর না আজকে রেজাল্ট হওয়ার কথা? কি হয়েছে? কি পেয়েছিস? জিপিএ 5 পেয়েছিস? আমি জানতাম তুই জিপিএ 5 পাবি। তোর যা ব্রেন আর যা পড়াশোনা করেছিস কষ্ট করে, তুই জিপিএ 5 পাবি। কি হলো, জিপিএ 5 পাসনি? এ পেয়েছিস? এ পেলেও চলবে, আমি খুশি। আমি খুশি যে অবস্থায় তুই পড়াশোনা করেছিস তাতে এ পেলে আমার কোনো কষ্ট নেই। কি হলো, তুই এও পাসনি? তাহলে কি, তাহলে তুই ফেল করেছিস? কি রে, ও কি ফেল করেছে? কেন বল, বল না, তুই কি পাস করেছিস, ফেল করেছিস? বল না। আপা, আমি মুনির। ইয়ে আজকে না লেখার রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্ট কি? কি বলে? জিপিএ 5 পেয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, ও এখন কোথায় আছে? হ্যাঁ, মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছে? আচ্ছা আপা, তুমি একটা কাজ করো না, তুমি প্লিজ লেখাকে একটু ফোন করে বলো তোমার এখানে চলে আসতে। আমি আসছি তোমার বাসায়, আমি একটু লেখার সঙ্গে দেখা করতে চাই। কি? আচ্ছা ঠিক আছে, ও বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গেছে, সবার সঙ্গে দেখা করতে গেছে, যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সঙ্গে দেখা করতে অসুবিধাটা কোথায়? আপা তুমি প্লিজ এই ব্যবস্থাটা করো। আমি তোমার এখানে চলে আসছি। আপা, তুমি ওকে ফোন করে বলো তোমার বাসায় চলে আসতে, আমি ওর সঙ্গে দেখা করবো। আশ্চর্য ব্যাপার, আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে, আমি উইশ করবো না? এটা কোনো কথা হলো নাকি? আপা তুমি একটু, হ্যালো, আমি জিপিএ 5 পেয়েছি। তাই? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বৌমা? জি মা। বসো। না, নে, খাইয়ে দে।
দাদা ভাই কোথায়? ওই যে তার ঘরে যা। চলো মা, দাদার সাথে দেখা করতে। চল বাবার সাথে একটু দেখা করে আসি মা। যাও মা। দাদা ভাই, দাদা ভাই দোয়া করো। আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পাস করেছিস? হ্যাঁ, জিপিএ 5 পেয়েছি। কোন ডিভিশনে পাস করেছিস? বাবা ও এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে বাবা। মিষ্টি খেয়ে ওকে একটু দোয়া করে দিন বাবা। আজকে জি স্যার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। জি জি স্যার, আমি স্যার জানি স্যার। আপনার কেউ কি পরীক্ষা দিয়েছে নাকি? ওই আমার শালীর স্যার, দেবর স্যার, এই 2 বারে স্যার এবার পাস করেছে স্যার। কি পেয়েছে? ওসব সিমি একটা কিছু স্যার পেয়েছে স্যার। ও পাস করেছে। পাস করেছে স্যার। আপনার শালীর, তাহলে তো আপনার শালীর অনেক বয়স। কেন স্যার? স্যার শালী ছেলে পাস করেছে? ছেলে না স্যার, আপনি স্যার বুঝেন না স্যার, মানে শালীর দেবর স্যার। ও শালীর দেবর। জি স্যার। আমার মেয়েও পাস করেছে জানেন। ও কি পেয়েছে জানেন? স্যার ও জিপিএ 5 পেয়েছে। ফার্স্ট ক্লাস স্যার, ফার্স্ট ক্লাস স্যার। আপনার মেয়ে স্যার। আজ তো আমার একটা আনন্দের দিন। জি স্যার। কিন্তু আমি আনন্দ করতে পারছি না। কেন স্যার? আমার ভেতর অনেক কষ্ট, অনেক দুঃখ। আমি আমার মেয়েকে উইশ করতে পারছি না। আমার মেয়েটা জিপিএ 5 পেয়েছে, আমার আনন্দ করার কথা, ফুর্তি করার কথা, মিষ্টি নিয়ে তার কাছে যাওয়ার কথা, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর কথা। 100 স্যার। আমি দেখাই করতে পারলাম, আমাকে দেখা করতে দেয়া হলো না। আপনি আমি আমার বোনকে ফোন করেছিলাম, আমার মেয়েটা জিপিএ 5 পেয়েছে, অথচ আমি তাকে উইশ করতে পারছি না। এটা কত বড় কষ্ট আমার বুকের ভেতরে, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ লিসন বল। আপা শোনো, বাবার শরীরটা খুব খারাপ, বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তুমি কি একটু দেখতে আসবে? বলিস কি? কি হয়েছে বাবার? বলতে পারছি না, ডাক্তার কিছুই বুঝতে পারছে না। বোধহয় ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার, হার্ট সব একসাথে ধরেছে। ও আচ্ছা, কোন হাসপাতালে আছে বল, আমি আসছি। আসো। কিন্তু শোন, আমি আসলে আবার বাবা রাগ করবে না তো? না, বাবা নিজেই তোমাকে আসতে বলেছে। মেয়ে দুটোকে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, আমি এখানে আসছি। আকালেখা, আকালেখা, জলদি রেডি হও। আমি তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। ঈশ্বর তোর মঙ্গল করবে মা। বাবা একটু আসতে পারো বাবা, ওরা আপনার নাতনি, ও লেখা, ও আঁকা, ওদের একটু ড্রেসিং করে দিই। আমার কাছে আয় বোনেরা। মা, আমি আমার সমস্ত সম্পত্তি তোদের 2 বোনের নামে লিখে দিয়েছি, আর ব্যাংকের চেক ব্যাকডেট দিয়ে সই করে দিয়েছি। ব্যাংকে কত টাকা আছে তা আমি আমার বেডরুমের ড্রয়ারে লিখে রেখেছি মা। আমি 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 তোদের নমিনি করে গিয়েছি,
চলতে বাবা কোনো অসুবিধা হবে না মা। বাবা বাবা বলে নিস মা। আপনি চুপ করুন বাবা, আর বলতে হবে না। বাবা আপনি জলদি সুস্থ হয়ে যান বাবা। আমি আর সুস্থ হব না মা। তোদের তোদের মা আমাকে ডাকছে, তোদের মা আমাকে ডাকছে, মা আমাকে ডাকছে। মা, সবাই চাইছিল আমি যেন খেলা শুরু করি, কিন্তু আমি করিনি, করতে পারিনি। তুমি চাও বলে আজ থেকে আমি প্র্যাকটিস শুরু করব। তুমি আমাকে দোয়া করো। তুমি কি জানতে? তুমি কি করে জানলে? আমি মা, আমি জানবো না? মাদের তো সবকিছু জানতে হয়, সবকিছু। হ্যাঁ রে লিসন, কি যেন শুনেছিলাম কোন এক আবৃত্তিকারের সঙ্গে ছিল একজন। ছিল মানে? এখন কি তাহলে বিয়ে থা করে ফেলেছে? আমি খোঁজ নিইনি। আশ্চর্য, খোঁজ নে। শোন, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বল, আমি গার্জিয়ান হয়ে বিয়ে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আমি একটু আসছি। হ্যালো টনি ভাই। লেখা, আকা, এসো তো। শোনো, কাল থেকে কিন্তু আমরা আমাদের নতুন বাসায় থাকবো। তোমরা তোমাদের কাপড় চোপড় সব গুছিয়ে নাও। নতুন বাসা? নতুন বাসা মানে? তোমার নানুর বাসায় থাকবো। ওয়াও, কি মজা! আমরা নানুর বাসায় থাকবো। ওয়াও, এখন থেকে ওটা আমাদের বাসা? যাও যাও, জলদি গুছিয়ে নাও। আচ্ছা। স্যার, সালাম সাহেব, আপনি আজকে দেরি করলেন কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করুন। আমি একা একা আর কতক্ষণ? স্যার স্যার কি খাবো স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার
খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট স্যার। অফিসে যৌথ বাহিনী এসে স্যার আমাদের কাগজপত্র সব নিয়ে গেছে স্যার। আপনি অফিসে যৌথ বাহিনী কেন আসবে? কি করেছি আমরা? ওই স্যার আমরা নাকি আন্ডার ইনভয়েস করে ওই র মেটেরিয়ালস ইম্পোর্টের সময় স্যার আমরা ওই $50,000 নাকি ফাঁকি দিয়েছি স্যার। সালাম সাহেব, আপনি কি সব ছেলে মানুষের মতো কথা বলেন? আপনি বিজনেস করছেন, আপনি আমার এই ফার্মে চাকরি করছেন অনেক বছর, আপনি এইটুকু জানেন না যে বিজনেসের সিক্রেটটাই হচ্ছে আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস। আপনি আন্ডার ইনভয়েস না করলে আপনি বিজনেসে প্রফিট করবেন কি? হাউ ইট ইজ পসিবল? স্যার আমার মনে হয় স্যার এই যৌথ বাহিনী সে কারণে স্যার এই কাজটি করেছে স্যার। হ্যাঁ, তো বিজনেসে আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস থাকবেই। তো স্যার তো কাগজপত্র নিবে, তাতে তো হবেই স্যার, ঝামেলা হবেই স্যার। এটা তো একটা 2 নম্বরই ব্যাপার স্যার। আরে এসব তো সিক্রেট ব্যাপার, কিন্তু এগুলো জানলো কি করে? স্যার দেশে তো স্যার এখন খুব স্ট্রং একটা বিষয় চলছে স্যার, সেটা মাথায় রাখতে হবে স্যার আমাদের। না স্যার আমাকে একজন সন্দেহ I must say there is somebody who informed it. Yes sir. Who's that? স্যার আমাকে স্যার ওই দিন স্যার খান সাহেবের সঙ্গে আপনার স্যার তর্কাতর্কি হলো না স্যার? খান সাহেব মানে ওই যে খান ব্রাদার্স এর? জি স্যার। Yeah, he may be. স্যার কারণ সেই তো আমাদের একমাত্র কম্পিটিটর। ও আপনি আমার খান সাহেবের নাম্বারটা দিন তো, আমি খান সাহেবের সাথে কথা বলবো। দিচ্ছি স্যার। আরে দাঁড়ান দেখি আমার এখানে আছে না, আমি চেক করে গট ইট, আমি পেয়েছেন স্যার? খান সাহেব না? জি স্যার, খান সাহেব। হ্যালো হ্যালো, খান ব্রাদার্স, মিস্টার খান স্পিকিং। I'm মুনির। শুনুন মিস্টার খান, আপনি যা করেছেন দ্যাট ইজ ভেরি ইলিগাল। ইউ শুড নট ডু সামথিং লাইক দ্যাট। আপনি কেন ইনফর্ম করেছেন যৌথ বাহিনীর কাছে? আমরা কি করি না করি ইটস বিজনেস সিক্রেট। আপনি ব্যবসা করেন, আমি ব্যবসা করি। আপনার বিজনেসে আমি কিছু বলতে চাই না করতে চাই। কেন আপনি এত বড় ড্যামেজ আপনি কেন করেছেন? আইল সি ইউ। What the bloody hell you're talking? Do you know who I am? I'll shoot you. স্যার আমার কাছে পিস্তল আছে স্যার, 6টা গুলি লোড করা আছে। আমি 6টা গুলি একটা একটা করে আপনার বুকের ভিতর দিয়ে এফোড় ওপর করে দেবো। আপনি স্যার মারার কাছে বলছেন স্যার? না, আমি মারার করবো স্যার। স্যার what? হ্যালো, এই রাখার পরে কথা বলছি। কে? এই কে? কি ব্যাপার? কেন আমাকে কেন অ্যারেস্ট করতে হবে? আমি কি করেছি? হ্যাঁ, কি করেছি আমি? জি স্যার। আমার ওই শেক্সপিয়ারের একটা নাটকের কথা মনে পড়ে গেল। Cowards die many times before their death. The valiant never taste of death but once. আমার সাম্রাজ্য ফিনিশ, খতম, এন্ড। ওই আপনি অ্যাক্সিডেন্টের কথা কি যেন বলছিলেন না? অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, পথচারী চ্যাপ্টা। সো ড্রাইভ সেফলি, কেয়ারফুলি, ওকে? ওকে। এলো মেলো মন, কত কল্পনা, কেন যে সন্দেহ পিছনে আনমো না। এলো মেলো মন, কত কল্পনা, কেন যে সন্দেহ পিছনে আনমো না। জীবনের মন মোহনা, কত ঢেউ বয়ে যা, তবু খোঁজে মন, খোঁজে ভরসা। ভালোবাসা মন্দ বাসা,